নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের স্বাগত জানাই মনো শেফের রান্নাঘরে। আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম শ্রাবণ মাসের জন্য স্পেশাল ভেজ তন্দুরি স্টাইল পনির। আজ আপনাদের দেখাবো সেই তন্দুরি দিয়েই বানিয়ে নেওয়া মশলা পনির। আজকের রেসিপিটা হবে একদম স্পেশাল, কারণ আমরা এখানে পেঁয়াজ এবং রসুনের ব্যবহার একদমই করব না। মজাদার এই তন্দুরি মশলা পনির যা 100% ভেজ হবে। আপনারা যারা শ্রাবণ মাসে কোনো ভেজ খাবার বানাতে চান তাদের জন্য এটা একদম উপযুক্ত। এই রেসিপিতে মশলাদার স্বাদ থাকবে আর রান্নাটাও একেবারে সহজ এবং কালারফুল। আপনারা যদি চান নতুন স্বাদ, নতুন টুইস্ট, তাহলে পুরো ভিডিওটা দেখে ফেলুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই অসাধারণ রেসিপি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার ফিডব্যাক জানাতে ভুলবেন না। পনিরের জন্য প্রথমেই একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি এখানে নিচ্ছি 1 ইঞ্চি মতো আদা, 2 মুঠো কাজু, 1 টেবিল চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা আর 4 টেবিল চামচ টক দই, সব একসঙ্গে গ্রাইন্ড করে নেব। এবার আসল প্রশ্ন, এখানে দই দিচ্ছি কেন? অনেকেই ভাবতে পারো দই না দিয়ে আমরা তো ফ্রেশ ক্রিম দিলে আরো ভালো টেক্সচার হবে। তবে দই আর ক্রিম দুটোই টেক্সচারে ক্রিমিনেস বানিয়ে দিলেও দইয়ে একটা আলাদা ট্যাঙ্গি ফ্লেভার থাকে, যেটা পুরো গ্রেভিতে একটা হালকা টুইস্ট আনবে। দইয়ের অ্যাসিডিক স্বভাব মশলা আর পনিরের সাথেও দুর্দান্তভাবে মিশে যায়, গ্রেভিটাকে করে তোলে আরো স্মুথ আর হালকা ট্যাঙ্গি। অপরদিকে ক্রিম শুধুই রিচনেস বাড়ায়, টিউন করে না। পাশাপাশি দই ব্যবহারে গ্রেভিটা হালকা কিন্তু মজবুত টেক্সচার পায়, যা খুব ঘনও না আবার পাতলাও না, বরং একদম রেস্টুরেন্টের মতো। আর একটা ব্যাপার, অনেকে এখানে মগজ দানা ব্যবহার করে, যেটা বাংলার অনেক রেসিপিতে থিকনার হিসাবে থিকনার আর ক্রিমিনেস বাড়াতে কাজে লাগে। কিন্তু আমি এখানে বেশি করে কাজু ব্যবহার করছি, মগজ দানা বাদ দিয়ে। কাজুর থিকনেস আর মিষ্টি ফ্লেভার মগজ দানার তুলনায় অনেক বেশি স্মুথ আর বাটারের মতো টেক্সচার দেয়। তার উপর কাজু শুধু থিকনেস বাড়ায় না, বরং একটা রিচ নাটি সুইট ফ্লেভার দেয়। তাই মগজ দানা না থাকলে বা জোগাড় করতে না পারলে চিন্তা নেই, এক্সট্রা কাজু দিয়ে। এবার মশলা পনিরের গ্রেভির বেসটা বানিয়ে নেব। একটা মাইক্রোওয়েভ শেপ বাউল নিয়েছি, এখানে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার, 1 টুকরো দারুচিনি, একটু জয়িত্রী, 2টো লবঙ্গ, 2টো এলাচ, কিছুটা কাসুরি মেথি। একটা কথা সবসময় মনে রাখবে, যখনই কোনো কিছুতে কাসুরি মেথি অ্যাড করবে তখন একটু রগড়ে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ এতে ওর অ্যারোমা বা সুগন্ধি ফ্লেভারটা ঠিকঠাক রিলিজ হয়। এখন এই মশলাগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে মাইক্রোওয়েভে দিচ্ছি ম্যাক্স পাওয়ারে মাত্র 40 সেকেন্ডের জন্য। এখন প্রশ্ন, এই স্টেপে কি হচ্ছে? সায়েন্স বলছে এই বাটার গরম হলে মশলাগুলোর এসেন্সিয়াল অয়েল রিলিজ হয় আর ওটা পুরো রান্নায় দেয় অসাধারণ ফ্লেভার। অ্যাকচুয়ালি আমরা যখন কড়াইতে রান্না করি তখন যেমন গরম মশলার ফোড়ন দিই, এটাও মাইক্রোওয়েভে রান্নার সেই ফোড়ন। দেখতেই পাচ্ছ বাটারটা মোটামুটি গলে গেছে আর গরম মশলাটাও একটু রোস্ট হয়েছে। এবার এটার মধ্যে অ্যাড করব প্রথমেই বানিয়ে রাখা সেই পেস্টটা। জাগেরি প্রায় 4 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর হ্যাঁ, তোমরা কি লক্ষ্য করেছো, যে কোনো রান্নার সুইটনেসের জন্য আমি কিন্তু সবসময় জাগেরি ইউজ করি, চিনি একদম ইউজ করি না, কারণ চিনি আমাদের শরীরের জন্য স্লো পয়জন। বিশ্বাস হলো না? একবার ইউটিউবে সার্চ করে দেখো। যাই হোক, এবার এর মধ্যে যতটা দুধ ইউজ করব টোটাল রান্নায়, তার ঠিক অর্ধেকটা দিয়ে ভালো করে একটা গ্রেভি বানিয়ে নেব। এবার এটাকে ম্যাক্স পাওয়ারে 5 মিনিট
মাইক্রোওয়েভ করে নেব। আর হ্যাঁ, যেটা বলছিলাম, সময় থাকতে তোমরাও পারলে চিনিটা অ্যাভয়েড করা শুরু করো, বদলে জ্যাগারি ইউজ করো। যে কোনো রান্না বা চা কফি সবেতেই চলবে। কি ভাবছো? জ্যাগারিটা আবার কি? জ্যাগারি আর কিছুই না, আখের গুড়। পনির অ্যাড করার আগে গ্রেভিটা একটু কুক করে নিলে রান্নার সময়টাও কম লাগবে আর গ্রেভির টেস্টে বুস্ট আসবে। এবার আসি ফাইনাল স্টেজে। আগেই বানিয়ে রেখেছিলাম তন্দুরি পনির, এবার সেগুলো এই গ্রেভিতে বিসর্জন দেওয়ার পালা। গ্রেভির মধ্যে পনিরগুলো আলতোভাবে দিয়ে দেবো যাতে পনিরের টেক্সচারটা ঠিক থাকে। এবার বাকি দুধটা দিয়ে আলতো হাতে ভালোভাবে মিক্স করে নেব। একটু শাহি পনির মশলা অ্যাড করে দেব। আর আমি পনির বানানোর জন্য সব সময় ইউজ করি এভারেস্টের শাহি পনির মশলা, কারণ এর ফ্লেভার অন্য কোনো রেডিমেড মশলার চেয়ে সব থেকে আলাদা। এবার শুধু মিডিয়াম পাওয়ারে 10 মিনিট মাইক্রোওয়েভ করে নেওয়ার পালা। ব্যাস, একদম স্পাইসি ক্রিমি ভেজ মশলা পনির রেডি। শুধু ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দাও আর পোলাও, লুচি, রুটি, ভাত যার সাথে খুশি সার্ভ করো। এরকম নতুন নতুন রেসিপির যদি সন্ধান চান তাহলে মাঝে মধ্যে ঘুরে যাবেন মনোজ শেফের রান্নাঘরে।